সাইফ হাসান ৭ ছক্কা এবং ২ চারে কালকে সাইফ হাসান করে ৬৪ রান এবং সাইফ হাসানের স্ট্রাইক রেট ছিল ১৬৮। বেশ ইমপ্রেসিভ একটা স্ট্রাইক রেট এবং পুরো ম্যাচে সাইফ হাসান যেভাবে খেলেছে এবং এই অপরাজিত ৬৪ কিন্তু বাংলাদেশের জয়ের যে ভিত সেটা ছিল এবং কালকে সাইফ হাসান প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। সব কথা আমরা সাইডে রেখে যদি কালকে সাইফ হাসানের একটা বুদ্ধিমত্তার পরিচয় দেই, যেটা অনেকেই খেয়াল করেছেন, অনেক জায়গায় অনেক লেখালেখি হয়েছে যে ১৪তম ওভারে বাংলাদেশের রান ছিল ১০৯, অর্থাৎ সেই মুহূর্তে বাংলাদেশের আসলে জিততে হলে ৩৬ বলে ৩৫ দরকার, অর্থাৎ রিকোয়ার্ড রানের কিন্তু ৬-এরও কম, প্রতি ওভারে ৬ রানেরও কম, প্রতি বলে যদি বাংলাদেশ সিঙ্গেল খেলে, যদি আমরা সহজ ভাষায় বলি একদম, সে জায়গায় বাংলাদেশের জয়লাভ করে ফেলবে। কিন্তু সেই জায়গায় ১৫তম ওভারে বোলিং করতে আসা হচ্ছে রশিদ খান এবং আমরা পূর্ববর্তী ম্যাচগুলোতেও দেখেছি যে রশিদ খানের ওভারে বাংলাদেশ হচ্ছে ধুমড়ে মুচড়ে গেছে, কিন্তু সেই জায়গায় তো আসলে বুদ্ধিমত্তার পরিচয়টা দিয়েছে সাইফ হাসান। তিনি স্ট্রাইকে ছিলেন এবং তিনি পুরো ওভারটা মেডেন খেলেছেন। বিষয়টা এরকম না যে তার ইন্টেনশন ছিল মেডেন খেলা, তবে প্রথম ২টা বল ভালোভাবে ডিফেন্স করেছে, পরবর্তী বলগুলোতে তার অ্যাপ্রোচ ছিল, কিন্তু তিনি আসলে কোনো প্রকারের অনর্থব শট খেলেন নাই, যে শটের মাধ্যমে ক্যাচ হইতে পারে, এজ হইতে পারে, যেটা বাংলাদেশের ব্যাটাররা করে থাকে এবং আমরা বিরক্ত হয়ে যাই। কালকে সাইফ হাসান ১৫তম ওভারটা বেশ দারুণভাবে হ্যান্ডেল করছে। তবে ম্যাচ আসলে যদি আমরা বাংলাদেশ হারতাম, হয়তো আমরা বলতাম যে বাংলাদেশ ১৫ ওভারে কেন ওই সাইফ হাসান ২-১টা রান নিল না বা ৪-৫টা রান নিল, তাতে আমরা জিতে যাইতাম। কিন্তু ওই ওভারে যদি উইকেটগুলো পড়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশ বেশ বিপদে পড়তো। সেই জায়গায় কিন্তু দারুণ কাজ করছে সাইফ হাসান এবং ১৬তম ওভারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে সাইফ হাসান তো উইকেট দেনই নাই, ১৬তম ওভারে তিনি ২টা ওভার বাউন্ডারি হাঁকাইছেন, অর্থাৎ ২টো ৬ হাঁকাইছেন। ২টো ৬ হাঁকে তিনি হচ্ছে ম্যাচের মোমেন্টাম ফিরে আনছেন। যে বিষয়টা ছিল যে তখন সমীকরণটা ছিল ১৫তম ওভার শেষে যে বাংলাদেশের ৩০ বলে ৩৫ রান দরকার, তো সেই মুহূর্তটাতে কিন্তু সাইফ হাসান ১৫তম ওভার যেভাবে ধৈর্যের পরিচয় দিছে, এর পরের ওভারটায় সাইফ হাসান আবার ওভার বাউন্ডারি হাঁকায়া ম্যাচের মোমেন্টামটা ফিরে আনছে। এটাই আসলে আমরা বাংলাদেশের ক্রিকেট থেকে দেখতে চাই। এই যে আজকে সাইফ হাসানকে নিয়ে এত কথাবার্তা হইতেছে কেন? কারণ সাইফের ব্যাটিং অ্যাপ্রোচ, ওর ছয়গুলো আসলে দেখতেই ইচ্ছে করে, কারণ ও ওইভাবেই ছয় হাঁকায় এবং এটা ভাই নর্মাল কোনো খেলা না। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, সেখানে কাঠের বলের খেলা, সেই জায়গায় সাইফ হাসান এরকমভাবে ছয় হাঁকাইতেছে, মানে বোল্ডরে ও হচ্ছে হাতের পুতুল বানায় হয়েছে, যেভাবে ও খেলে সেভাবেই যায়। এই যে ব্যাটিং অ্যাপ্রোচটা, এটাই দরকার ছিল। পাশাপাশি একটা ম্যাচিউরড ব্যাটিং অ্যাপ্রোচও কালকে আমরা সাইফ হাসানের কাছ থেকে দেখতে পারছি। অর্থাৎ এই যে সাইফ হাসান এত জায়গায় নিজেকে আসলে প্রমাণ করছে, ডোমেস্টিক বলি, সব জায়গায় বলি যে সাইফ হাসান যে আসলে নিজেকে প্রমাণ করছে, এটাই মূলত সাইফ হাসানের মাঝে ফুটে উঠতেছে। আমরা চাইবো যে সাইফ হাসান আসলে এই ধারাবাহিকতা রক্ষা করে রাখুক এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা পজিটিভ বিষয়। বিশেষ করে এশিয়া কাপে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশে খেলার কোনোদিন দেখবো না, তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ বলা যায় যে একক আধিপত্যের মাধ্যমে, যদিও শেষ ম্যাচটা আসলে ২টা ম্যাচেই মূলত মোটামুটি, এই ম্যাচটা আসলে আমরা বাংলাদেশ দাপটের সাথে জয়লাভ করছি ১২ বল হাতে রেখে এবং বেশ সবকিছু মিলিয়ে জেলা ভালো এবং এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে যে একটা হতাশা ছিল, সেই হতাশা হয়তো কিছুটা হলেও কেটেছে সাইফ হাসানের হাত ধরে। তবে আমরা বাকি যে ব্যাটসম্যানগুলো আছে, দেখেন টি-20 খেলা, একজন ব্যাটার যদি পারফরমেন্স করে বসে সেক্ষেত্রে আসলে বেশি কিছুর দরকার পড়ে না। তবে আমরা চাই বাংলাদেশের বাকি ব্যাটারগুলো আসলে ধারাবাহিকভাবে পারফর্ম করুক, বিশেষ করে জাকের আলী। ক্যাপ্টেন্সিতে জাকের আলী বেশ দারুণভাবেই হচ্ছে ক্যাপ্টেন্সি করছে, প্রথম সিরিজেই জয়লাভ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকের আলী একজন উইকেট কিপার, একজন ব্যাটার, তো সেই জায়গাতেও আসলে ফোকাসটা রাখতে হবে। আমরা প্রত্যাশা রাখি জাকেরও কামব্যাক করবে, না হলে নির্বাচকরা কামব্যাক করবে। ২টার একটা কামব্যাক করুক, অ্যাটলিস্ট জাকেরকে রিপ্লেস করেন, নাহলে জাকের কামব্যাক করেন, ২টার একটা আমরা অন্ততপক্ষে ক্রিকেট ফ্যানরা চাই। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।